হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমরা একটা অসাধারণ সুপার হিরো সিনেমা এক্সপ্লেন করতে চলেছি, যেটি হচ্ছে একটা কোরিয়ান সিনেমা। আর এই সিনেমাটি অন্যান্য সুপার হিরো সিনেমার মতো এত মারদাঙ্গা বা অ্যাকশন টাইপ নয়, বা পুরো দুনিয়া বাঁচায় না। এই সিনেমার কাহিনীটি হচ্ছে সে তার মেয়েকে বাঁচাবে। আর এই সিনেমাটির ইংরেজি টাইটেল নেম হচ্ছে সুপার হিরো ড্যাড। তো যাই হোক, এই সিনেমাটির একটা স্পেশাল ফ্যাক্ট হচ্ছে কোরিয়ান জনপ্রিয় সিনেমা ট্রেন টু বুসান সিনেমাটি যে তৈরি করেছিল, সেই সিনেমাটি তৈরি করেছে। তো যাই হোক, কথা না বেরিয়ে চলো আমরা মূল সিনেমাতে চলে যাই। তো সিনেমার শুরুতে আমরা কোরিয়ার 23 বছরের একটা মেয়ে রুমিকে দেখতে পাই, যে একটা রেস্টুরেন্ট চালায়। আর রুমি এত অল্প বয়সে রেস্টুরেন্ট চালায় এটা যেন একটা লোক তার ইন্টারভিউ নেয়। এবং রুমি বলে, আমার বয়স যখন 10 ছিল তখন আমার বাবা আমাদের ছেড়ে হঠাৎ চলে যায়, আর আমার মা রাস্তায় জিনিসপত্র বিক্রি করে আমাকে বড় করে তোলে, এবং আমার মা আমার জন্য অনেক কষ্ট করেছে, যার কারণে আজকে আমি অনেক বড় হয়েছি। আর তখন আমরা রুমির হাতে একটা আঘাতের ছাপ দেখতে পাই, যেটা তার খাবার বানানোর সময় হয়েছিল। তবে এত কিছু হওয়ার পরেও রুমি অনেক খুশি ছিল, কারণ ওর চিকেন ফ্রাই পুরো শহরে অনেক ফেমাস ছিল এবং লোকরা অনেক পছন্দ করত। কিন্তু ওর একটা জায়গায় দুঃখ ছিল, সেটা হচ্ছে ও কখনো কলেজে যেতে পারেনি। মানে বুঝতেই পারছেন ছোটবেলা থেকে কত স্ট্রাগল করে বড় হয়েছে। তো কিছুদিন পর একদিন রাতে যখন রুমি ঘুমিয়েছিল, তখন ওর রেস্টুরেন্টের বাইরে অনেক লোকের ভিড় দেখতে পায়। অ্যাকচুয়ালি তারা একটা কনস্ট্রাকশন কোম্পানির লোক ছিল, যারা অন্যের জমি বেআইনি ভাবে কিনে তারপর সেখানে দখল করত। তো এখানে আশেপাশে যতগুলো দোকান ছিল, সবগুলো দোকানের জমি ওরা জোর করে খালি করাতে এসেছিল, যাতে এখানে একটা শপিং মল বানাতে পারে। তো তারা দোকান ভাঙতে শুরু করে, যেটা দেখে রুমি ভয় পেয়ে যায় এবং বাইরে চলে আসলে ওই লোকজন ওকে মারতে শুরু করে। তো এইসব রুমির মা দেখে ফেলে, আর তখন সে সবাইকে গাড়ি দিয়ে মারার চেষ্টা করে। কিন্তু এরপর যখন গাড়ি থামায়, তখন সবাই গাড়ির উপর হামলা করে এবং ওর মাকে বের করে মাটিতে ফেলে দেয়, যার ফলে ওর মা অজ্ঞান হয়ে যায় এবং মাথায় অনেক জখম হয়। আর নিজের মাকে এভাবে দেখে রুমি পুরোপুরি ভেঙে পড়ে আর কাঁদতে শুরু করে। আর তারপর ওর আশেপাশে যে কলিগ দোকানদার ছিল, তারা ওর মাকে হসপিটালে নিয়ে যায়, আর সেখানে তার চিকিৎসা চলতে থাকে। আর তখন আমরা দেখতে পাই আকাশ থেকে কোনো একটা অ্যাস্ট্রয়েড বা ম্যাটেরিয়াল পৃথিবীর দিকে অনেক স্পিডে আসছে। আর কিছুক্ষণ পর সেটা একটা পাহাড়ে এসে আশ্রে পড়ে এবং একটা টুকরা পানিতে গিয়ে পড়ে। আর তখন সিয়ন নামে একটা লোককে সেখানে দেখতে পাই, যে একটা সিকিউরিটি গার্ড ছিল, আর সে ওই পানি খায়, কিন্তু এতে তার কোনো প্রভাব পড়ে না। তো যাই হোক, এরপর আমরা দেখি সে তার অফিসে গিয়েছে, আর সেখানে একটা মহিলাকে সে বলে, এখান থেকে অনেক জিনিস আমি চুরি করে নিয়ে যাই, যেমন কফি, টফি, তারপরে চকলেট, কিন্তু এটা কেউ যায় না। তো তখন মহিলাটি ভাবে, তাহলে আমি এখন থেকে এরকম করব, কেউ জানবে না। কিন্তু ওই মহিলাটি যখন চুরি করতে যায়, তখন অফিসের ইনচার্জ এটা দেখে ফেলে এবং বলে, সবকিছুর জন্য টাকা তোমার স্যালারি থেকে কেটে নেওয়া হবে। তো এগুলো সবকিছু সিওক দূরে দাঁড়িয়ে দেখছিল, কিন্তু সে কাছে গিয়ে ওই মহিলাটিকে বাঁচানোর বদলে বা পক্ষে কথা বলার বদলে সেখান থেকে পালিয়ে যায়। আর এটা সে বরাবরই করে থাকে, কারণ একে তো তার কাজ করতে ভালো লাগতো না এবং তার দ্বারা কখনোই কারো কোনো উপকার হয়নি। তো একদিন রাত হয়ে যায়, আর সিওক বসে মদ খাচ্ছিল, কিন্তু তখন হঠাৎ তার পেটে ব্যথা অনুভব করে। আর তখন আমরা দেখি ও কোনো একটা কিছু না ছুঁয়েই ওর হাতের কারণে একটা গ্লাস বাঁকা হয়ে যায়, আর আমরা বুঝতে পারি ওর ভেতরে কোনো একটা সুপার পাওয়ার এসেছে। তো এরপর যখন সিওক চিৎকার করে, তখন আশেপাশের জিনিস হাওয়ায় উড়ে দূরে গিয়ে পড়ে। আর এরপর যখন বাড়ি গিয়ে ও শুয়ে মুখে সিগারেট নেয় আর সেটা খাওয়ার চেষ্টা করে, কিন্তু লাইটারটা অনেক দূরে দেখতে পায়, আর ও হাত বাড়ালে সেই লাইটারটার হাতে চলে আসে। আর ও যখন এই বিষয় নিয়ে ভাবতে থাকে, তখন ওর কাছে একটা কল আসে, আর ও জানতে পারে ওর স্ত্রী মারা গিয়েছে। তো আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন ওর স্ত্রী কে হতে পারে। অ্যাকচুয়ালি রুমি নামে একটা মেয়ের যে গল্প আমরা শুনলাম, ওর মা যা আহত হলো ওটাই ওর স্ত্রী, আর 10 বছর আগে ওই ওর পরিবার ছেড়ে চলে গিয়েছিল। তো এরপর সিয়ন নামে ওই লোকটি সেখানে যায়, তবে সে রুমিকে বা নিজের মেয়েকে দেখে চিনতে পারে না, কারণ অনেক ছোটবেলাতে মাত্র 10 বছর বয়সে ওদের ছেড়ে চলে গিয়েছিল, আর এখন রুমির 23 বছর বয়স হয়ে গিয়েছে। তো রুমি বলে, আমার মায়ের ফোনে আপনার নাম্বার ছিল, সেই জন্য আমি কল করেছি। তো এরপর সিওক তার মেয়েকে এত বছর পর দেখে অনেক ইমোশনাল হয়ে যায়, আর তারপর সেখানে ওই কনস্ট্রাকশন কোম্পানির লোকজন আসে, আর ওই দলের লিডার রুমিকে কিছু টাকা দিতে এসেছিল দয়া ভিক্ষা হিসেবে, কিন্তু রুমি ওই টাকা নিতে সেখানে মানা করে দেয়, আর যার ফলে ওখানে হাতাহাতি প্রায় শুরু হয়ে যায়। আর তখন কিম নামের একটা ছেলে আসে, যে রুমির পরিচিত এবং একজন উকিল, আর সে ওই লোকদের ভয় দেখানোর চেষ্টা করে যে আইনের মারপ্যাচ তো খাও নাই, বিপদে পড়ে যাবে। আর তখন ওই লোকগুলো শান্ত হয়, আর ওই লোকদের লিডার ছিল হচ্ছে মিন। তো যাই হোক, এরপর কিম নামের ওই ছেলেটি সিওকের সাথে কথা বলে এবং তাকে বলে, আপনি কি রুমির বাবা? সিওক বলে হ্যাঁ। আর এরপর ওই উকিল ছেলেটি সিওককে রুমির রেস্টুরেন্টে নিয়ে যায়। তো সিওক সেখানে গিয়ে দেখতে পায় সবকিছু লন্ডভন্ড রয়েছে, এবং সেখানে গিয়ে সে তার মারা যাওয়া স্ত্রী আর মেয়ের ছবি দেখে অনেক ইমোশনাল হয়ে যায়, আর এর সাথে অনেক রেগেও যায়। আর তারপর সিওক কিমকে বলে, তুমি এখান থেকে চলে যাও, আমাকে কিছু সময় একা থাকতে দাও। আর এরপর সে রাস্তা দিয়ে একা একা হাঁটতে থাকে, আর সিগারেট খেতে গিয়েও সে সেটা ফেলে দেয় এবং নিজেকে সে ভাবে, আমি একটা কাপুরুষ, আমি আমার পরিবারের জন্য কিছুই করতে পারিনি। আর সে এটাও ভাবতে থাকে, আমি যদি সেই রাতে আমার স্ত্রী সন্তানের সাথে থাকতাম, তাহলে আমার স্ত্রীকে বাঁচাতে পারতাম। তো এই দুঃখেও জোরে একটা চিৎকার করে, আর আশেপাশে সকল আবর্জনা দূরে গিয়ে পড়ে, আর আমরা বুঝতে পারি ওর পাওয়ার আস্তে আস্তে দিন দিন বেড়ে যাচ্ছে। তো এরপর সিওক রুমে গিয়ে এই কাজটা আবার করে, এবং সে বুঝতে পারে তার ভেতর একটা সুপার ন্যাচারাল পাওয়ার রয়েছে, মানে সে তার পাওয়ার ইউজ করে যে কোনো কিছু উড়াতে পারছে বা মুভ করতে পারছে। আর এটা সম্ভবত সেই পানির কারণে হয়েছে, যে পানিতে ওই ম্যাট্রয়েড ছিল, যেটা অন্য গ্রহ থেকে এসেছে। তো যাই হোক, ও নিজেই জানতো না ওর মধ্যে কি কি পাওয়ার এসেছে। তো পরের দিন সকালে উঠে ও অফিসে যায়, আর ওর সিনিয়র যে একটা সিকিউরিটি গার্ড ছিল, তার কাছে একটা অ্যাডভাইস নেয় যে একটা জাদুকর হলে মাসে কত টাকা আয় করা যায়। তখন সিনিয়র বলে, পাশে একটা ক্লাব রয়েছে, সেখানে অনেক জাদুকর আসে জাদু দেখায়, আর অনেক ধনী ধনী লোক আসে জাদু দেখতে, ওরা তো এক রাতে অনেকে 5 লাখ টাকা আয় করে, এটা
শুনে সিওক অনেক অবাক হয়ে যায়, কারণ ওর কাছে তো পাওয়ার রয়েছে এবং ও এই কাজ করবে এবং টাকা রোজগার করে অনেক ধনী হবে। তো এরপর ওই ক্লাবে যায় আর সেখানকার ক্লাবের মালিককে ওর পাওয়ার দেখাতে শুরু করে, কিন্তু মালিক ভেবে পাচ্ছিল না এটা কিভাবে করছে। তবে তারপরে ওকে চাকরিতে রেখে দেয়। আর পরের দিন সে তার মেয়ের সাথে দেখা করতে যায় এবং ওর মেয়েকে সবকিছু বলে যে তার কাছে এই পাওয়ার এসেছে এবং ও একটা জাদুকর হয়ে গিয়েছে এবং জাদুকর হিসেবে কাজ করবে। আর তারপর নিজের পাওয়ারটিও দেখায়, কিন্তু রুমি এইসব মজা মনে করে এবং ওকে বলে আমি এমনিতেই মানসিক অশান্তিতে আছি, একটা ঝামেলায় আছি, আর তুমি এখানে এসে মজা করছো। আর সিওক তখন বলে বিশ্বাস করো আমার কাছে পাওয়ার এসেছে, এই টাকা দিয়ে আমি অনেক টাকা রোজগার করতে পারবো এবং তুমি আমার সাথে থাকবে, তোমাকে আর কাজ করতে হবে না, তুমি কলেজেও যেতে পারবে এবং এখন থেকে আমি তোমার টেক কেয়ার করতে পারবো। কিন্তু এই কথা শোনার পরে রুমি কেঁদে কেঁদে বলে আমাকে যখন তোমার দরকার ছিল তখন তুমি মাত্র 10 বছর বয়সে আমাকে ছেড়ে গিয়েছিলে, তখন মা অনেক কেঁদেছিল, আমি অনেক কেঁদেছিলাম, ফিরে তাকাও নেই, আজ তুমি কেন এসেছো, আজ আর তোমার আমাকে দরকার নেই। আর তুমি চলে যাওয়ার পর যেসব লোকরা আমার সাথে ছিল আমি এখনো তাদের সাথেই থাকবো, তুমি কি ভাবো তুমি যেরকম করে আমাদের ছেড়ে গিয়েছিলে আমিও তাদেরকে ওভাবে ছেড়ে যাবো। এবং সে লাস্টে যে একটা কথা বলে সেটা শুনে সিওক অনেক কষ্ট পায়। রুমি বলে তুমি আমার বাবা নও, আমার বাবা অনেক আগেই মারা গিয়েছে। এটা বলে সে সেখান থেকে চলে যায়। আর রুমির এসব কথা শুনে সিওক পুরোপুরি ভেঙে পড়ে এবং ও কাঁদতে শুরু করে এবং বুঝতে পারে যে এত বছর পর ও ভুলের কত বড় একটা শাস্তি পেয়েছে। তো এরপর রাস্তা দিয়ে ও যেতে থাকে আর তখনই ওই মিনের গাড়ি দেখতে পায়, মানে ওই শয়তানদের লিডার গাড়ি দেখতে পায় যারা রুমির রেস্টুরেন্টের দিকে যাচ্ছিল। তো তাড়াতাড়ি রুমির রেস্টুরেন্টের দিকে আসতে থাকে যাতে মেয়েকে বাঁচাতে পারে। তো সেখানে গিয়ে দেখা যায় অলরেডি ঝামেলা শুরু হয়ে গিয়েছে। তো ওখানে সিওন গিয়ে ওর পাওয়ার ব্যবহার করে সেখানকার সব গুন্ডাকে দূরে দূরে ছুঁড়ে ফেলতে থাকে এবং লাস্টে আমরা দেখি একটা হাস্যকর ভাবে ও দূর থেকে হাত ঘুরিয়ে একটা লোককে সাহায্য করছে। আর এটা দেখে সেখানকার যে বাকি দোকানদাররা রয়েছে ওরা অনেক হাসতে থাকে। মানে বুঝতেই পারছেন এখানে দুটি পক্ষ, একটা হচ্ছে কনস্ট্রাকশন সাইট যারা জমি দখল করে এখানে শপিং মল বানাতে চায়, আর আরেকটা সাইট হচ্ছে সাধারণ দোকানদার। তো যাই হোক এরপর এখান থেকে সব লোক পালিয়ে যায় আর রুমের সকল সাথী সিওককে অনেক ধন্যবাদ জানায়, কারণ সিওকের জন্য ওরা বেঁচে গিয়েছে। তো সিওকের এই পাওয়ার দেখে রুমিও ভাবতে থাকে ওর বাবা এটা কিভাবে করলো এবং নিজের বাবার জন্য খুব প্রাউড ফিল হয়, কারণ বাকি সবাই ওর বাবার অনেক অ্যাপ্রিসিয়েট করছিল। তো এরপর সেখানে পুলিশ আসে আর ওদের সবাইকে উঠিয়ে পুলিশ স্টেশনে নিয়ে যায়। তো পুলিশ স্টেশনে যাওয়ার পর মিস্টার মিন মানে ওই শয়তানদের লিডার পুলিশকে বলে সিওকের কাছে একটা সুপার ন্যাচারাল পাওয়ার রয়েছে যেটার সাহায্যে ও আমাদের মেরেছিল আর আমাদের একটা লোক এগুলো ভিডিও রেকর্ডও করেছে। কিন্তু এরপর যখন পুলিশকে সে ভিডিও রেকর্ড দেখায় তখন পুলিশ ওর কথা কোনো বিশ্বাস করে না, সেভাবে এটা কোনো ট্রিক, আমাদের ফালতু বোকা বানাচ্ছে, একটা লোক কিভাবে এমন করতে পারে। তো এরপর ওদের ছেড়ে দেওয়া হয় এবং শাসিয়ে দেওয়া হয়। তো যাওয়ার সময় মিন রুমিকে একটা ইশারা করে যে তোকে দেখে নেব, মানে নেক্সট আরো বড় কিছু করবে, রুমির বড় ক্ষতি করবে। আর এখানে আমরা দেখতে পাই পুলিশ স্টেশন থেকে যাওয়ার সময় সবাই সিওককে নিয়ে অনেক খুশি ছিল আর রুমিও তার বাবাকে বিশ্বাস করতে থাকে এবং ভরসা করতে থাকে। তার বাবা হয়তো সারা জীবন তার কাছে ছিল না, কিন্তু মেয়ের বিপদ দেখে সাহায্য করতে ফিরে এসেছে। আর সিওকও মনে মনে সিদ্ধান্ত নিয়েছে এতদিন যা করতে পারেনি এখনো যতদিন বেঁচে আছে ওর মেয়েকে রক্ষা করবে এবং মেয়ের পাশেই থাকবে। তো এরপর গুন্ডাদের হাত থেকে বাঁচার জন্য যত বড় বড় জিনিসপত্র ছিল সেটা দিয়ে একটা পাহাড় বানায় সিওক যাতে শয়তানা সরাসরি এখানে ঢুকতে না পারে। তবে তারপরও আমরা দেখি গুন্ডাদের একটা গ্রুপ সেখানে চলে আসে আর সিওক ওদের দেখে ফেলে আর তারপর আবার ধামাকা শুরু হয়ে যায়। সিওক তার পাওয়ার ইউজ করে একটা বড় গাড়িকে হাওয়ায় উড়িয়ে ওদের উপর ফেলে দেয় আর গুন্ডারা সেখান থেকে পালিয়ে যেতে বাধ্য হয়। আর তারপর ওদের বস মিনের কাছে গিয়ে সব কথা বলে আর এই কথা শুনে মিন বলে এটুকুই পারিস না, তাহলে তোরা কি গুন্ডা হয়েছিস। তো এরপর সিন শিফট হয় আর আমরা দেখি ওই কনস্ট্রাকশন কোম্পানির যে মালিক সে মিস্টার মিনকে ডেকেছে আর এই মালিকটা একটা সুন্দরী মেয়ে। যাই হোক সে মিস্টার মিনের কাছে জানতে চায় সেখানকার স্থাপনাকে সব ঘুরিয়ে দেওয়া হয়েছে, মানে লোকজনকে সরানো হয়েছে, আমরা দ্রুত শপিং মলে কাজ শুরু করতে চাই। কিন্তু মিস্টার মিন তখন মিন করে, যার কারণে কনস্ট্রাকশন কোম্পানির মালিকের অনেক খারাপ লাগে এবং সে মিনকে সেই একটা ধোলাই মাইসিন ট্যাবলেট দেয়। আর তারপর ডিরেক্টর নিজেই দায়িত্ব নেয় যে আমি এটা হ্যান্ডেল করবো। আর তারপর জানতে পারে সেখানে একটা সুপার ন্যাচারাল পাওয়ারওয়ালা লোক রয়েছে, তো যে কোনো উপায়ে সে সিওককে এখন অ্যারেস্ট করিয়ে দেবে আর তারপর সবাই ওকে ঘৃণা করবে এবং কেউ বাঁচাতে আসবে না আর এর ফলে ওই জায়গাটা আরামে দখল করে নেবে। এরপর সকল নিউজ চ্যানেলে ও টাকা দিয়ে একটা খবর প্রকাশ করায় যে সিওক একজন অপরাধী এবং ওর জন্য সমাজের অনেক জিনিস ক্ষতি হচ্ছে। তো এটা দেখে সিওক অনেক অবাক হয় যে আমি কি করলাম, অ্যাকচুয়ালি টাকা দিয়ে পৃথিবীর সব দেশে অনেক কিছু করা সম্ভব। তো যাই হোক পরের দিন পুলিশ সিওককে অ্যারেস্ট করে আর তখন রুমি তার উকিল বন্ধুকে কল দেয় আর এখানে উল্লেখ্য ওর ওই উকিল বন্ধু কিন্তু রুমিকে পছন্দ করতো। তো যাই হোক রুমি কিমকে বলে আমার বাবাকে পুলিশ উঠিয়ে নিয়ে গিয়েছে, যে কোনো উপায় আমার বাবাকে ছাড়াতে হবে। আর তখন কিম নিজের অফিসে যায়, কিন্তু নিজের অফিসে গিয়ে দেখে ওই কনস্ট্রাকশন কোম্পানির লোকজন মানে সন্ত্রাসীরা ওর পুরো অফিস ভেঙে দিয়েছে এবং ওর সার্টিফিকেট এবং কোর্টে ওঠার যত আইডি মাইডি সব ধ্বংস করে দিয়েছে। তো এটা দেখে কিম অনেক হতাশ হয়ে যায় এবং সে রুমিকে কল দিয়ে বলে আমার সব শেষ হয়ে গিয়েছে আর তোমারও মনে হয় এখান থেকে পালিয়ে যাওয়া উচিত। কিন্তু রুমি হার মানে না, রুমি বলে আমি আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়বো, যা কিছুই হয়ে যাক না কেন। মানে খুব জেদি একটা মেয়ে। আসলে যেসব মানুষ ছোটবেলা থেকে স্ট্রাগল করে বড় হয় ওরা এরকমই হয়। মানে বুঝতে পারছেন রুমি তো বাবা মায়ের আঁচলের নিচে ফার্মের মুরগির মতো বড় হয়নি। তো যাই হোক এরপরে আমরা দেখি সেখানে অনেক পুলিশ আসে এবং ওদের কাছে একটা জেসিবি মেশিন বা এক্সকাভেটর আছে আর আমরা বুঝতে পারি ওই কনস্ট্রাকশন কোম্পানি প্রশাসনে অনেক টাকাই খরচ করেছে। আর এটা দেখে রুমি কাঁদতে শুরু করে যে ওর স্বপ্নের দোকান বা রেস্টুরেন্ট ভেঙে যাবে। আর ওদিকে আমরা দেখতে পাই সিওক জেলে বন্দী রয়েছে আর ওই কনস্ট্রাকশন কোম্পানির মালিক ওর সাথে দেখা করতে এসেছে এবং ওকে বলে আমি কনস্ট্রাকশন কোম্পানি
কোম্পানির মালিক, তোমার যত টাকার দরকার আমি দেবো, তুমি ওই জায়গা ছেড়ে দাও। আর তারপর এটাও বলে, দেখো গভর্নমেন্ট যদি তোমার পাওয়ারের ব্যাপারে জানতে পারে তোমার সাথে কি কি হবে তুমি কল্পনাও করতে পারো না। ওরা তোমাকে নিয়ে যাবে, তোমার উপর রিসার্চ করবে, তোমাকে কাটুয়ে ছিঁড়বে। তো সবচেয়ে ভালো হয় তুমি টাকা নিয়ে তোমার মেয়েকে নিয়ে এখান থেকে চলে যাও। আর এর সাথে তুমি আরেকটা কাজ করতে পারো, তোমাকে আমি ফ্ল্যাট দেবো এবং তোমাকে আমি একটা জবও দেবো, থাকা খাওয়ার কোনো সমস্যা হবে না। আর ওদিকে আমরা দেখি পুলিশেরা রুমি এবং অন্য সব দোকানদারদের উপর গুলি চালাতে শুরু করে। আর ওরাও চুপচাপ বসে নেই, ওরা পাথর ছুটতে থাকে এবং পেট্রোল বোমা মারতে থাকে। তো অবস্থা এত খারাপ হয়ে যায় যে মিডিয়ার লোকজনও চলে আসে, মানে ছোট বড় সব টিভি চ্যানেলে লাইভ দেখানো হয়। আর এদিকে আমরা দেখি ওই কনস্ট্রাকশন কোম্পানির মালিক রুমির বাবা সিওককে বলে, তুমি জানো না তোমার পাওয়ারের কারণে এই কোরিয়া দেশ কোথায় পৌঁছে যেতে পারে। তো সবকিছু বলার পর সে রুমির বাবাকে একটা কার্ড দিয়ে বাইরে চলে আসে। আর যাওয়ার পর সিওককে একজন পুলিশ এসে জেলে ঢোকাতে যায়। আর তখন সিওকের চোখ পড়ে টিভিতে, আর সে দেখে তার মেয়ে বিপদে রয়েছে এবং তখন ওর অনেক খারাপ লাগে যে ও সারা জীবন ওর মেয়েকে কিছুই দিতে পারেনি, আর আজ ওর মেয়ে এত বড় একটা বিপদে রয়েছে। তো ও তখন জেলে বসে ভাবতে থাকে ও কি করবে। আর ওই মুহূর্তেই ও নিজের পাওয়ার ইউজ করে একটা মোবাইল নিয়ে নেয়। আর তখন একটা অফিসার ওকে বলে, তুমি হারি মেনে নাও, কারণ তুমি কিছুই করতে পারবে না। আর তখন সিওক অনেক বেশি রেগে যায়। আর ওর রাগের ফলে আমরা দেখি ওর পাওয়ার অনেক বেশি চলে এসেছে এবং পুরো পুলিশ স্টেশনের জিনিস হাওয়ায় ভাসতে থাকে। আর ওর হাত করে একাই খুলে যায়, আর সেখান থেকে একটা লম্বা লাফ দিয়ে সোজা জেলের বাইরে চলে আসে। আর তখন সেই কনস্ট্রাকশন কোম্পানির মালিককে দেখে, আর কনস্ট্রাকশন কোম্পানির মালিক বলে, ওয়াও কি লাভ দিলে। আর তখন সিওক ওই কনস্ট্রাকশন কোম্পানির মালিকের উপর বদলা নেয় এবং ওই কার্ড দুমড়ে মুচড়ে ওর গাড়িও মুচড়ে ফেলে। আর ওকে একটা ওয়ার্নিং দিয়ে দেয় যেদিকে আসলে ভবিষ্যতে কি হতে পারে। আর তারপর সুপারম্যানের মতো একটা লাভ দিয়ে আকাশে উড়ে যায়। আর অন্যদিকে আমরা দেখি রুমি আর তার সাথীদের দেখা যায় ওরা বাঁচতে বাঁচতে একটা টেরেসে পৌঁছে গিয়েছে যাতে লোকজন সেখানে ঢুকতে না পারে। এবং ফাইনালি যখন একজন দোকানদার পড়েই যাবে তখন সিওক সেখানে উড়ে চলে আসে এবং ওকে বাঁচিয়ে নেয়। আর তারপর পুলিশদের সাথে লড়াই করে। কিন্তু একটা পর্যায়ে আমরা দেখি পুলিশ একটা কন্টেনারে রুমিকে বসিয়ে অন্য জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু এইসব সিওক দেখে ফেলে। আর সিওক তখন ওই ক্রেনকে থামানোর চেষ্টা করে। আর ওই সময় রুমি হঠাৎ করে নিচে পড়তে থাকে। এটা দেখে সিওক তার শরীরের সর্বোচ্চ শক্তি ব্যবহার করে এবং রুমিকে অল্পের জন্য বাঁচিয়ে নেয় এবং রুমিকে সরি বলে। এর সাথে আরো বলে, ছোট থেকে আজ পর্যন্ত আমি তোকে কোনো সাহায্য করতে পারিনি, কিন্তু আজকে আমার শরীরের শেষ রক্ত থাকা পর্যন্ত আমি তোকে সাহায্য করবো এবং বাঁচাবো। আর তারপর মেয়েকে বাকি সব দোকানদারদের কাছে এনে বলে, এটা আমার মেয়ে, আমার মেয়ের সবার খেয়াল রেখো, আর এখন আমাকে যেতে হবে। আর তখন রুমি তার বাবাকে দেখে কাঁদতে শুরু করে। আর রুমি তার বাবাকে থামানোরও অনেক চেষ্টা করে, কিন্তু সিওন থামে না। আর এরপর আমরা দেখি সিওন পুলিশের কাছে এসে সারেন্ডার করে। আর মিস্টার মিন মানে শয়তানকে বলে, ওয়াও তুমি জিতে গেছো। আর এই কথা বলেই ওকে একটা সেই ঘুষি মারে। তো মিন অজ্ঞান হয়ে যায়। আর তারপর সিওন পুলিশের কাছে সারেন্ডার করে। আর এরপর সিন শিফট হয়। আর 5 বছর পরের দৃশ্য দেখানো হয় যখন আমরা দেখি সিওন জেল থেকে ছাড়া পায়। আর ওকে নেয়ার জন্য ওর মেয়ের জামাই কিম আসে। অ্যাকচুয়ালি কিমের সাথে ওর মেয়ের এঙ্গেজমেন্ট হয়েছে। তো এরপর আমরা দেখি রুমির আগে যে রেস্টুরেন্টটা ছিল সেই জায়গাটি পুরো খালি, সেখানে শপিং মলও হয়নি কিংবা ওদের দোকানও নেই, মানে এই জমিটার এখনো কোর্টে কেস চলছে। আর ওদিকে দেখানো হয় রুমি অন্য একটা জায়গায় রেস্টুরেন্ট দিয়েছে, আর সেই রেস্টুরেন্টে সিওককে নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানে রুমির বাবা বাকি সব দোকানদারদেরও দেখতে পায়। মানে ওরা সবাই আবার একসাথে একই একটা জায়গায় আরেকটা কলোনি বা আরেকটা মার্কেট তৈরি করেছে। মানে রুমির সাথে বিপদের সময় যারা ছিল এখনো তারা আছে। তো তখন রুমি তার বাবাকে বলে, বাবা তুমি ওখানে দাঁড়িয়ে আছো কেন, আমাকে সাহায্য করো। আর তখন সিওক তার পাওয়ার ব্যবহার করে সবাইকে বিয়ার আর চিকেন সার্ভ করে। তো এটা দেখে সব কাস্টমাররা অনেক খুশি এবং অবাক হয়ে যায়। আর লাস্টে আমরা দেখি রুমির রেস্টুরেন্ট পুরো শহরে অনেক বেশি নাম করা হয়ে গিয়েছে। আর সেই রেস্টুরেন্টের নাম দিয়েছে সুপার পাওয়ার চিকেন, যেটা ওর বাবার জন্য দেওয়া হয়েছে। তো এখানেই এই সিনেমাটির হ্যাপি এন্ডিং হয়। তো যাই হোক, কেমন লাগলো এই সিনেমাটি সেটা কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।